একদম ঠিক শুনলে বন্ধুরা, ব্যর্থতাই হলো সফলতার চাবিকাঠি। এই শর্মিলা, এই শোন না রে, তুই এত চুপ করে বসে আছিস কেন? কথা বলবি না আমার সাথে? না রে রিয়া, আমার কথা বলতে ভালো লাগছে না। জানিস রিয়া, আমি না এইবারেও পারলাম না রে, এইবারেও পারলাম না পরীক্ষাটা উত্তীর্ণ হতে। তাই জন্যে চাকরিটাও পেলাম না, আর হয়তো কখনোই পাবো না। আমার ভাগ্যতেই নেই এই চাকরিটা। কেন শর্মিলা, তুই এরকম কেন ভাবছিস? প্লিজ এরকম ভাবিস না। এটা হয়নি, আবার হবে, দেখবি নিশ্চয়ই হবে। তুই যদি ভেঙে পড়িস তাহলে তুই ভালো করে পরীক্ষাটা দিবি কি করে? কি একটু চমকে গেলে না বন্ধুরা এই শর্মিলা রিয়া নামক দুটি মেয়ের কথোপকথন শুনে? কিন্তু তাদের কথোপকথনগুলো কি শুনেছ? কি কথা বলছিল ওরা? এটা কাল্পনিক কাল্পনিক কথোপকথন। আজকে তোমাদের আমি একটা দারুণ কথা বলবো। আমার তো দারুণ লাগে কথাটা, কারণ প্রতি মুহূর্তে আমিও কিন্তু এই কথাটারই সম্মুখীন হই নিজের জীবনে। কথাটা কি জানো? তাহলে বলেই দিই তোমাদের। কথাটা হলো, ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। হ্যাঁ, একদম ঠিক শুনলে বন্ধুরা, ব্যর্থতাই হলো সফলতার চাবিকাঠি। আমি এটা বলছি না যে আমি একজন বিশাল সফল ব্যক্তি, কিন্তু হ্যাঁ এইটুকু বলতে পারি, জীবনে যতটুকু পেয়েছি সেগুলো কিন্তু ব্যর্থতার সম্মুখীন হয়েই পেয়েছি, হাল ছাড়িনি বলেই পেয়েছি। আর এটাই আজকে আমার লাইফ ইজ বিউটিফুল চ্যানেলের এই ভিডিওটির মূল কথা। এবং এই মূল কথা নিয়ে আমি চন্দ্রানী আরো একবার তোমাদের সামনে হাজির হয়েছি। পৃথিবীতে যারাই সফল হয়েছে না, তাদের প্রত্যেকেরই জেনে রাখবে কিছু ব্যর্থতার গল্প রয়েছে। তাই একবার ব্যর্থ হলে সব শেষ হয়ে গেল এমন ভাববার কিচ্ছু প্রয়োজন নেই, বরং ব্যর্থতাকে সফলতার চাবি হিসেবে ব্যবহার করো। এখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করো। ছোটবেলায় আমরা কবিতায় পড়েছি না, একবার না পারিলে দেখো শতবার। হ্যাঁ, চেষ্টা চালিয়ে যেতে হবে। পরিশ্রম ও চেষ্টা থাকলে মানুষ জীবনে সফল হবে, এটা নিশ্চিত। মনোবল হারাবে না কেউ। যারা পরীক্ষায় সফল হতে পারোনি তারা ব্যর্থ নও। সামনে সফলতার তোমাদের জন্য অপেক্ষা করে আছে। তোমরা চেষ্টা চালিয়ে যাও, বারবার চেষ্টা করে যাও। পাছে লোকে কিছু বলবে সেসবে কান না দিয়ে নিজের চেষ্টা চালিয়ে যাও, কারণ জীবনটা তোমার। তোমার ভালোটা তোমাকেই বুঝতে হবে। অন্য মানুষের কথায় কিচ্ছু এসে যায় না। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে বলে লজ্জা পাবার কোনো কারণ নেই তো। তোমার মতন তো অনেকেই অকৃতকার্য হয়েছে, তাই বলে ভেঙে পড়লে চলবে না।
মন খারাপ হলেও সামনে নিতে হবে নিজেকে, নিজের মনকে স্থির করে আবার নতুন করে শুরু করতে হবে। সফলতার জন্য বারবার চেষ্টা করাকে অধ্যাবসায় বলে। একে বন্ধু করে নাও। অধ্যাবসায়ী লোক সফল না হয়ে যায় না কোথাও। সফলতা তার পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে। জানো তো, আমাদের এই মনুষ্য জীবন একটা পরীক্ষা ক্ষেত্র। বারবার জীবন পরীক্ষায় আমরা অংশগ্রহণ করি। সেখানে কিন্তু সফলতা আর ব্যর্থতা দুটোই থাকে। তাই সফলতার পাশাপাশি ব্যর্থতাকে মেনে নেবার মানসিকতাও রাখতে হবে। তবেই না সফল হওয়া যাবে, তবেই না তুমি এগোতে পারবে। একবার ব্যর্থ হয়েছে বলে দুঃখে, কষ্টে কিংবা লজ্জায় জীবন দিয়ে দেওয়ার কোনো মানে হয় না। একটা কথা সব সময় মনে রাখবে তোমরা, জীবনের জন্য পড়ালেখা, পড়ালেখার জন্য জীবন নয়। যদি তোমার জীবন থাকে, তুমি বা তোমরা আগামীতে সফল হতে পারবে। কিন্তু যদি জীবনটাই না থাকে, সফলতাকে তো দেখতেই পারবে না। জীবন শেষ মানে সব শেষ। আমি তো বলবো বোকারাই এরকম পথ বেছে নেয়, আর বুদ্ধিমানেরা ব্যর্থতা থেকে সফলতার শিক্ষা নেয়। জানেন কি, অধিকাংশ মনীষীদের জীবনই ব্যর্থতায় ভরপুর, এবং তাদের জীবন থেকেই আমাদের সকলকে শিক্ষা দেওয়া উচিত। কারণ জানেন, মানুষ একদিনে বড় হয় না, একটু একটু করে বড় হতে হয়। ব্যর্থ হতে হতে সফল হতে হয়। তাই আমি আমার সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কবির ভাষায় বলছি, পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। নিশ্চয়ই পারবে তোমরা, শুধুমাত্র ইচ্ছে শক্তিটা দরকার। এর জন্য বারবার চেষ্টার প্রয়োজন, অধ্যাবসায়কে বন্ধু করে নেওয়ার প্রয়োজন, সময়কে কাজে লাগানো অতি আবশ্যক। প্রতিটা সেকেন্ডকে মূল্যায়ন করো, দেখবে তুমি বা তোমরাই সবচেয়ে সফল ব্যক্তি হবে এই পৃথিবীতে। আমার কথাটা মিলিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় মনে রেখো, ব্যর্থতাই কিন্তু সফলতার চাবিকাঠি। যদি তুমি সেই ব্যর্থতাগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। ভালো থেকো।